রাস্তায় একটু বেরিয়ে পড়লাম, কারণ মনে হচ্ছে ঘরে বসে একটুখানি মন খারাপ খারাপ লাগছে, তাতে একটু ঘুরঘুর করে আসি। তো এই দেখো বিগ বাজারে স্মার্ট বাজারে আর কি আমি একটুখানি আমার জিনিসপত্র কিনবো, যার জন্য এসছি। টুকটাক ধরো মুদিখানার জিনিস হ্যান ত্যান এগুলো একটু কিনবো। তো তাই জন্য এখানে এসছি, তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর যেটা হচ্ছে কথা, দেখো দুদিন ধরে তো বৃষ্টি ঝড় সব রকম আমরা ফেস করলাম। তো সেরকমই জীবনটা। তো বন্ধুরা, সবার কাছে এটাই আমার বলার আছে, জীবনে যতদিন আমরা বাঁচবো আমরা সবাই আর কি, তো সেটা একটু আনন্দ করে বাঁচাটাই ভালো আমার মনে হয়। কারণ কি, এখন আমি সেটা বুঝেছি, আগে হয়তো ইমোশনাল ছিলাম, সমস্ত ব্যাপারেই একটু কিছু হলেই হয়তো মাইন্ডটা আপসেট হয়ে যেত, এটা হতো ওটা হতো। এখন আর সেটা মনে করি না। সবচেয়ে বড় জিনিস লাইফে, অনেককেই হারিয়েছি জীবনে। বাবাকে প্রথম হারিয়েছি, তো বাবা চলে গেলেন। হ্যাঁ, ঠাকুমা যখন গেছে তখন আমি খুবই ছোট, তখন মারা গেছে বুঝতাম, কিন্তু অতটা ফিলিংস ছিল না যে মানুষ চলে গেলে কতটা আর কি কষ্টটা, আমার সেই অনুভবটা আর কি, ফিলিংসটা অতটা কিন্তু ছিল না। তো যাই হোক, এটা একটা আইরিস হসপিটাল। এই হসপিটালে যেন আমার একবার খুব শরীর খারাপ হয়েছিল, আমি এসেছিলাম দেখায়। কোনো ডক্টর নেই, মানে যেটা আমার রোগ হয়েছে আর কি, মানে ধরো আমার কানে খুব পেইন হচ্ছিল হঠাৎ করে, কিছুতেই সেটা সারছে না। তো এখানে সবসময় তো ডক্টর বসেন ভিজিট করার জন্য, তো আমি এসেছি দেখার জন্য, দেখিয়েছি। কিন্তু যে ডক্টরকে দেখেছিলাম অ্যাকচুয়ালি সে কিন্তু না আমার কোনোটাই ঠিকঠাকভাবে করতে পারেনি, জানো তো। যাই হোক, সেটা তো একটা প্রবলেম ছিলই। আর হচ্ছে গিয়ে যেটার মধ্যে আমি কথা বলছিলাম তোমাদেরকে, সবচেয়ে নিজেকে ভালোবাসো। পৃথিবীতে ভগবান কারো দ্বারা তোমাকে সৃষ্টি করেছে, এটা এখন আমি ফিল করি। আমি নিজেও একজন মা, তো আমি এটা ফিল করি। সন্তানকে আমরা যে জন্ম দিচ্ছি, আবার আমার সন্তান কাউকে হয়তো জন্ম দেবে, এটা সৃষ্টিকর্তার সৃষ্টি। হ্যাঁ, এটা আমাদের হাতে হাত নেই, কারণ আমরা কিন্তু ইচ্ছে করলে চাইলেও কিন্তু পারবো না সৃষ্টি করতে, তাই না? যারা এটাকে মানো তাদের ওয়েল, আর যারা মানো না সেটা আলাদা কথা। কারণ দেখো, অনেকেই আছে যাদের বাচ্চা দিনের পর দিন অনেক বছর হচ্ছে না, তারা কত ভগবানের কাছে হয়তো মানত করছে, আবার বড় বড় জায়গায় ট্রিটমেন্টও চালিয়ে যাচ্ছে, অথচ কিন্তু তারা মা হতে পারছে না। তো যাই হোক, আমার মনে হয় এগুলো কিন্তু নিজের হাতে থাকে না। অনেকেই বলে যে অনেকগুলো বেবি হয়ে গেল, বা অনেকের কিন্তু একটাই বেবি হয়েছে আর বেবি হলো না। তো সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া আমার মনে হয় এগুলো কিছু হয় না। আমি এগুলো এখন ফিল করি, ঠিক আছে। ঈশ্বরকে তো আমি প্রথম, মানে আমার বাবা মা ছোট থেকে ভগবানের প্রতি আমাদেরকে ভাই বোনকে সবাইকেই একটা ছোট থেকেই দিয়েছিল, শিক্ষা দিয়েছিল যে ঈশ্বর একটা পাওয়ার। আমার বাবা ভীষণ, কারণ আমরা তো ব্রাহ্মণ, তো আমার বাবা এইসব ব্যাপারে না খুব ছিল, মানে ঠাকুর দেবতার ব্যাপারে। ভোর 4টের সময় সে চণ্ডী পাঠ করতো, গীতা পাঠ করতো, তারপর ঠাকুর পুজো দিত, তারপর সে দেখতাম চা ফা খেতো, হ্যান ত্যান করতো। তো বাবা আমার সবচেয়ে প্রিয়, মানে বাবাকে দেখে আমার জীবনের মোটিভেশন, মানে কী বলতো, আমার বাবা আমাকে ছোটোবেলায় পড়াশোনা শেখাতো। আমার প্রতি আমার বাবার একটা, কোনো ভাই বোনের প্রতি ছিল না, 5 ভাই বোন ছিলাম, আমার প্রতি আমার বাবার একটা খুব অ্যাম্বিশন ছিল, যেটা এখন কিন্তু আমার মনে হয় যে এই স্পেশাল জায়গাটা যদি আমার বাবা যখন চেয়েছিল আমি যদি করতে পারতাম, তাহলে হয়তো একটা ভালো জায়গা হতো। মানে নিজের আইডেন্টিফাই, এটা আর কি বোঝাতে চাইছি। কারণ আমার এখন মনে হয় আমার নিজের কোয়ালিটি আছে, আমি যদি সেটাকে নিজে প্রকাশ করতে পারতাম, তাহলে লাইফে হয়তো অনেক বড় একটা জায়গায় পৌঁছাতে পারতাম এতদিনে। তো যাই হোক, এখন তো সেটা অনেকটা দিনই চলে এসেছে, কারণ সংসার জগতে আমি খুব অল্প বয়সেই পা দিয়েছি, কারণ আমি ভালোবাসা করে বিয়ে করেছি। সো আমার হাজব্যান্ড খুব ভালো, মিথ্যা কথা নয়, সে আমাকে কোনো জিনিসে বাধা দেয় না, কোনো জিনিস সে বলে না এটা করবে না ওইটা করবে না, এটা তার কোনো দিনও নয়। সে আমাকে সব কিছুই করতে দেয়। তবুও দেখো, অত ফ্রি ব্যাপারটা তো নেই। আগে আমি ছিলাম একা, তো সেই জায়গাটা একটা ফ্রিনেস ব্যাপার ছিল, আমি কিছু করলেও কেউ ডাক ধরে দেওয়ার ব্যাপার ছিল না, টাইমিংয়ের ব্যাপার ছিল না। তো আমি তোমাদেরকে বলবো, যারা যারা এরকম লাইফে লিড করছো,
তো তাদের একটা আইডেন্টিফাই করা খুবই দরকার লাইফে, এটা আমি ফিল করি এখন। তো অনেকেই বলে হ্যাঁ ইউটিউব করো, টাইম কোথায় পাও। দেখো এটা আমার একটা প্যাশন, এটা এটা আমার একটা শখ জীবনের, এটা আমার লাইফের একটা খুব ইচ্ছা ছিল, যেটাকে আমি ফুলফিল ইউটিউবের মাধ্যমে করতে পারছি। আমি কতটা আর্নিং করছি বা কতটা কী করছি সেটা কিন্তু আমার কাছে বিশেষ ব্যাপার নয়, কিন্তু এই যে করছি এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো চলো টাটা।